হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতন কিন্তু খিচুড়ি বা ধরো পুজো, কারোর বাড়িতে পুজো আছে তোমরা কিন্তু তাও কিন্তু এই রেসিপিটা করে নিতে পারবে। তো আমি কিন্তু আজকে দুপুরবেলা করেছিলাম বাড়িতে খাওয়ার জন্য, বর্ষার দুপুরে হালকা বৃষ্টিতে এই রেসিপিটা কিন্তু করেছিলাম। তো কীভাবে আমি রেসিপিটা করেছি খুব সহজভাবে, তো চলো এবার দেখে আসি। ফার্স্টে এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, ওই 400 থেকে 450 গ্রাম মতন রয়েছে কিন্তু আমার কাছে। তো এই চালটাকে এবার খুব ভালোভাবে কিন্তু ধুয়ে নেবো। তো এখানে দেখো জলটা দিয়ে দিলাম, তো দিয়ে এবার খুব ভালোভাবে কিন্তু আমি এটাকে ধুয়ে নিচ্ছি। তো দেখতেই তো পাচ্ছ, এই দেখো এখানে কিন্তু আমার ধোয়াটা হয়ে গেল। তো এখানে আরেকবার আমি একটু জল দিয়ে দিলাম, তারপরে ওটা ধুয়ে নিচ্ছি, নিয়ে এখানে দেখো এই হাঁড়িতে দিয়ে দিচ্ছি। আজ কিন্তু হাঁড়িতেই করছি। তো এই দেখো চালটা দিয়ে নিলাম। এবার দেখো এখানে কিন্তু মুগ ডাল নিয়ে নিয়েছি, ওই 150 মতো নিয়েছি। এটাকে তোমরা একটু বাড়িয়ে নিতে পারো, কারণ এই রেসিপিটা তো এত সুন্দর হয় যে তোমরা কিন্তু কম হলে কিন্তু তোমাদের ভালো লাগবে না। তো তারপর এখানে দেখো এই 150 মতন মুগ ডালটাকে কিন্তু একদম লো টু মিডিয়াম রেখে 7 থেকে 8 মিনিট মতন ভেজে নিতে হবে, একটা সুন্দর গন্ধ বার হলে। তারপর কিন্তু এই গন্ধ বার হবে তখন তুলে নিতে হবে। তো তারপর এখানে দেখো জলের মধ্যে কিন্তু দিয়ে ধুয়ে নিলাম, তারপর এখানে হাঁড়িতে দিয়ে দিলাম, তারপর এখানে দেখতেই তো পেলে জলটা দিয়ে দিলাম। আর এখানে দেখো দেওয়ার পরে চাপা দিয়ে দিয়েছিলাম, গ্যাসে জ্বালিয়ে দিয়েছিলাম। এখানে ভাতটা কিন্তু অর্ধেক মতন হয়ে গেছে। তো তারপরে এখানে দেখো একটু তোমাদের দেখে দিলাম, এই যে ফ্যান উঠছিলো, মানে খুব একটা মোটা কিন্তু রাখবে না, অল্প পরিমাণ জল দিতে হবে। তারপর এখানে একটু নেড়ে দেওয়ার পর সবজিগুলো দিয়ে দিলাম, গাজর, ক্যাপসিকাম, গাজর দিয়েছি, আলু দিয়েছি আর বটবটি দিয়েছি। তো এবার এগুলোকে একটু নেড়ে নিলাম, একবার একটু নিচ থেকে নেড়ে নিতে হবে, এটা কিন্তু আমাদের বারবার নেড়ে নিতে হবে। তারপর এখানে দেখো তেল আর 1 চামচ ঘি দিচ্ছি। তো এবার ঘিয়ের মধ্যে দেখো তেল আর ঘিয়ের মধ্যে একটা তেজপাতা আর 4 কাঁচা লঙ্কা আর আদা জিরে বাটা দিয়েছি। আদা জিরে বাটার জন্য কিন্তু আমি বললাম তোমরা কিন্তু একটু নিরামিষ কিন্তু পুজোতে বা ঠাকুরকেও কিন্তু ভোগ হিসেবে তোমরা দিতে পারবে। তো এই রেসিপিটা কিন্তু তোমরা একটু দেখে নিও ভালোভাবে, তাহলে কিন্তু করতে পারবে। তো এখানে আদা জিরে বাটাটাকে ভেজে নেওয়ার পরে হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম আর একটু গরম মশলা দেবেন। তারপর এখানে টমেটো দিয়ে দিয়েছি, টমেটো দেওয়ার পরে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছে আর অল্প জল দিয়ে দিলাম। এবার দেখো মশলা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দেবে, এই দেখতেই পাচ্ছ জাস্ট জল দিয়েছে আর পুরো মশলা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। তো এবার এটাকে চাপা দিয়ে দেবো, দিয়ে ফুটিয়ে নেবো। তারপরে এখানে দেখো বেগুন নিয়ে নিচ্ছি, বেগুন ভাজা করব। তো এখানে নুন, হলুদ আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে এবার খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখো এটা তোমাদের দেখে দিলাম, এটা কিন্তু খুব সুন্দরই লাগছে। আজকে কিন্তু কমেন্ট পড়বো না কোনো, আজকের ভিডিওটা ফার্স্ট শেষ করছি। তো এখানে দেখো হাঁড়িতে এবার পুরো মশলাটা কষানো যেটা ছিল সেটা কিন্তু দিয়ে দিলাম, খুলতে দিয়ে এবার সবটা কিন্তু লাভিয়ে দিয়ে দেবো। এই ভিডিওটা কিন্তু আমি অনেক ছোট করেছি তোমাদের জন্য, তোমরা যেহেতু মেন পার্ট শুধু দেখতে চাও, তো তার জন্য কিন্তু অনেক ছোট করেছি ভিডিওটা। তো এখানে দেখো এবার খুব ভালো কিন্তু এগুলোকে সব নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এবার দেখো একটু কিন্তু হলুদ আমার কম মনে হলো, তো এখানটা পাশে দেখতে পাচ্ছ একটু আরও একটু হলুদ দিয়ে নিয়েছি। তো এবার হলুদ দিয়ে দিয়েছি, তারপর কিন্তু ওটা একটু নেড়ে দিয়েছি। আর এখানে দেখো এবার বেগুনটা ভেজে নেওয়ার জন্য তেল দিলাম কড়াতে, তেলটা দেওয়ার পরে দেখো এবার একটা করে কিন্তু বেগুন দিয়ে দিচ্ছি। আর একটু বেশি যদি তোমরা তেল দিতে পারো তাহলে কিন্তু বেশ ভালো হয়। আর তোমরা একটু চেষ্টা করো ছোটো বেগুন নেওয়ার, বড় বেগুন নিলে বলবো না যে ভালো হবে না, ভালো হবে, কিন্তু হ্যাঁ তোমরা একটু চেষ্টা করো ছোটো বেগুন নেওয়া, তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে। আর এই বেগুনটা কিন্তু মাখিয়ে রেখেছিলাম 15 থেকে 20 মিনিট মতন, তোমাদের কাছে টাইম না থাকলে তোমরা 5 থেকে 10 মিনিট মতন রাখতে পারো। এটা একটা পিঠ হালকা ভাজা হয়ে যাওয়ার পরে একটু উল্টে দিচ্ছি, ওইটা দিয়ে একটু ঘুরিয়ে দিলাম, এই দেখো আরেকবার করে একটু নাড়িয়ে দিচ্ছি। তো এবার দেখো একটা করে কিন্তু এবার ভাজা হয়ে গেছে, তুলে নেবো তো বাটিতে। তো তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো চলে যাও সাবস্ক্রাইব করো, তো তাদেরকে বলো একটা করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব প্লিজ। তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো যাই হোক এখানে দেখো এবার খিচুড়িটা একটু দেখে নিলাম যে ঠিকঠাক হয়েছে কি না, মোটামুটি দেখলাম হয়ে গেছে। তো এবার তার উপরে আরও 2 চামচ বলবো না, মানে 1.5 চামচ মতন এখানে কিন্তু ঘি অ্যাড করেছি। এখানে 1.5 চামচ আর ওদিকে কড়াতে কিন্তু মশলা কষার সময় 1 চামচ দিয়েছি, মানে টোটাল 2.5 চামচ মতন কিন্তু দিয়েছি। দিলে কিন্তু আমাদের মোটামুটি হয়ে গেছে, মানে মোটামুটি ওই বলতে পারো 3 চামচের মতন লাগবে, তাহলে কিন্তু আমাদের ঠিকঠাক হয়ে যাবে। আর তোমরা চেষ্টা করবে আর একটু কিন্তু বেশি করে করার, কেননা এইটুকুনি তোমরা যদি কাউকে দাও তাহলে কিন্তু কারোর কিন্তু মনই ভরবে না, কেননা এত সুন্দর যে খিচুড়িটা হয়েছিল বাড়িতে মোটামুটি বাবা, মা, বোন সবাই খেয়েছিলো, তার সবাই বলছে যে এটা নাকি খুবই ভালো হয়েছিল। তো যাই হোক এবার এটাকে চাপা দিয়ে লাভিয়ে নেবো, এটা কিন্তু আমাদের হয়ে গেছে। তো এবার চলো আমি একটু তোমাদের দেখিয়ে দিই। তো এবার দেখো এখানে বেগুন ভাজা হাঁড়িটা নিয়ে চলে এসছে। এবার দেখো একটু তোমাদের বেড়েও দেখিয়ে দিচ্ছে যে আমার কিন্তু এটা কিন্তু বেশ দারুণ লেগেছিলো।
মানে বর্ষার দিনে এটা কিন্তু দারুণ জমে যাবে বর্ষা দুপুরে। তার সাথে যদি একটা করে এবার ডিম ভাজা থাকে বা আলু ভাজা, আমার কিন্তু বেগুন ভাজার সাথে কিন্তু আপাতত আর কিছু লাগেনি। তো এবার দেখো একটু খুলে নিচ্ছি, নিয়ে কিন্তু তোমাদের একটু তুলে দেখিয়ে দিচ্ছি। পুরো থালাতে কিন্তু আমি বেড়ে নেবো। তো নিচ থেকে একটু নিয়ে নিচ্ছিলাম যদি লেগে থাকে। আর তোমরা চেষ্টা করবে ডালটাকে একটু 50% মতন সেদ্ধ করে নিতে হবে 100%-এর মধ্যে। আর এটা যেহেতু গোবিন্দভোগ চাল, তাই কিন্তু আমাদের চালটা কিন্তু সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগবে না। তাই একটা টিপস যে তোমরা একটু ডালটাকে 100%-এর মধ্যে 50% সেদ্ধ করে নেবে আগে, তারপর চালের সাথে দিয়ে ভাত আর ডাল একসাথে ফোটাবে। তো যাই হোক, এবার দেখো এখানে বেগুন ভাজা এটা তুলে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করে যেও, একটা করে সাবস্ক্রাইব প্লিজ।